বনি ইসরায়েলের এক আল্লাহওয়ালা শত বছর আল্লাহর ইবাদত করেছে, রাতে ঘুমায় নাই, অনেক ইবাদত করেছে। বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও আমার গোলাম, অনেক তো ইবাদত করেছিস, যা উদখুলিল জান্নাতা বিরাহমাতি, আমার দয়ায়, আমার রহমতে, আমার জান্নাতে ঢুকে যা। গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায়, আমার রহমতে জান্নাতে ঢুকে যা। সে বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন, আমি আমার আমল দিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলবেন, চাই নাকি? তুই তোর আমল দিয়ে জান্নাতে যাবি, এত আমল করে ফেলেছিস তুই। আরে তোর যে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুইটা চোখ দিয়েছিলাম, একটা চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না, ঠিক কিনা? এই দুটি চোখ দিয়েছি বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমারে দেয়া, চোখের শুকুর জানাবো তারে ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কিনা? যতই দেখি পলক ছাড়া চেরই। আল্লাহ বলবেন, তুই তোর ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাস? ওকে, তোর যখন এত হিসাব করার ইচ্ছা, চল একটা হিসাব করি। তোর 100 বছরের ইবাদত এক পাল্লা রেখে দে, আর আমি আল্লাহ দয়া করে মায়া করে যে দুটি চোখ দিয়েছিলাম, দুইটা চোখ না, একটা চোখ আরেক পাল্লা রেখে দে। এবার ওজন দেয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে, 100 বছরের ইবাদত হালকা হয়ে গেছে। আল্লাহ বলবেন, দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন। এই হিসাব বলে, নাও ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার। তোর এখন জাহান্নামে যেতে হবে। গো টু দ্য হেল ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার। যা, জাহান্নামে যা, এখন তুই জাহান্নামে যা। এবার লোকটা কাচুমাচু শুরু করে দিবে, বলবে, আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আল্লাহ আল্লাহ মাফ চাই, আল্লাহ আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার ইবাদতের গোষ্ঠী কিলাই, ওই ইবাদত দিয়ে আমি জান্নাত যেতে পারবো না, আমি আপনার দয়া আর রহমতে জান্নাত চাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন, এই তো লাইনে আসছো তুমি, এখন লাইনে আসছো মিয়া। আমার দয়া, আমার রহমত আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যাও, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, এখন আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কিয়ামতের দিন আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? আর জোরে বলেন, কি চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। চিৎকার করে পড়তে হবে আমিন। এজন্য আমরা যে যত পাপ করি না কেন, আমাদের পাপগুলোরে মাফ করে কে? এজন্য প্রতিদিন আল্লাহর কাছে তওবার দরকার আছে না নাই? ইস্তেগফার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি। যেই নবীর কোনো গুনাহই নাই, মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে? তো গুনাহ না থেকে উনি যদি 70 বার তওবা করে, আমরা যারা গুনাহগার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, আমাদের করা দরকার কয়বার? আমরা করি কয়বার? করার দরকার আছে না নাই? প্রতিদিন 100 বার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? ইস্তেগফারের অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ইস্তেগফারের সাথে এই আস্তাগফিরুল্লাহ 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 পড়ার অভ্যাস যার থাকবে, মানে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তারে 5টা জিনিস দিবে। কয়টা? আরো জোরে হওনাবাজি, কয়টা? 5টা। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সে কোথাও আটকাবে না, তারে আটকাইতে চাইলেও কেউ আটকায় রাখতে পারবে না। তার জন্য রাস্তা খুলে দিবে কে? ও মিয়া, মুমিনদের জন্য রাস্তা খুলে দেয় কে? আমাদের জন্য এক রাস্তা বন্ধ হলে আরো 10 রাস্তা আছে না নাই? এক জায়গায় তাফসির মাহফিল বন্ধ করলে আরো 10 জায়গায় তাফসির করার সুযোগ আছে না নাই? এক জায়গায় কোরআনের আওয়াজকে থামাতে গেলে 10 জায়গায় সুযোগ করে দেয় কে? এই
জায়গায় তুমি আমারে থাকতে দিবা না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা, ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি, আমি নিজ এলাকায় থাকি, আমি যেখানেই থাকি, আমাদের মিশন কালিমার দাওয়াতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? মুমিনরা কেউ আটকায় রাখতে পারে? মুমিনের জন্য এক রাস্তা বন্ধ হইলে আরো 3 রাস্তা খোলে কে? যারা ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। ওরে কেউ আটকায় রাখতে পারে না, আল্লাহ ওর জন্য ছুটে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করে। আমাদের জীবনে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? কোন বলো, কিসের টেনশন? হ্যাঁ, পড়ালেখার টেনশন। ছাত্র যারা, ওদের কিসের টেনশন? পড়ালেখার টেনশন। এরপরে মুরব্বীদের কিসের টেনশন? হ্যাঁ, শিক্ষকদের হচ্ছে ছাত্রদেরকে মানুষ করার টেনশন। তোমার কি টেনশন কম? ওরও পড়ালেখার। বিয়ার টেনশন নাই? হ্যাঁ, ওই যে কয় হুজুর আছে আছে। তো এই জীবনটা হচ্ছে ফুল অফ টেনশন। ক্যারিয়ারের টেনশন, পড়ালেখার টেনশন, বাসার টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি, ক্রস ফায়ারে পড়ে যেতে পারি। টেনশন আছে না নাই? এই বাংলাদেশের সবার টেনশন। প্রধানমন্ত্রীরও টেনশন আছে না নাই? প্রধানমন্ত্রী একবার যে বিমানে উঠতেছিল, ওই বিমানটা নামতে পারে নাই, জানেন? 33টা চক্কর মারছে, কি যেন সমস্যা। তার মানে ওনারও টেনশন আছে না নাই? শুধু ডোনাল্ড ট্রাম্পের কোনো টেনশন নাই। হ্যাঁ, আমি দেখলাম ওর এক নির্বাচনী প্রচারণায় কে যেন পিছন থেকে বাঁশিতে ফু দিছে, পো দেয়, এত লাভ দিয়ে উঠছে। তারপর তার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সবাই এসে ধরছে, স্যার রে। কিছুই করা লাগে না, খালি পো করে একটা আওয়াজ। তো টেনশন আছে না নাই? তার মানে বুঝে যায় রাতে ঘুমায় না। কথা কন? টাকা যাদের বেশি, টেনশন তাদের বেশি, তাদের রাতে ঘুম নাই। আর অল্প পয়সার মালিক যারা আল্লাহ শুকরিয়া করে বেশি, এদের টেনশন কম, এদের খালি শান্তি আর শান্তি। চিল্লা এখন ঠিক কিনা? তো এই ইস্তেগফার, সম্মানিত ভাইরা, যদি সবসময় আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার টেনশন থাকবে না। কি থাকবে না? 3 নাম্বার, আল্লাহর কোনো আযাব আর গজব আপনার উপর পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে, আমার কোনো আযাব তার উপর পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনি টেরও পাবেন। আপনি কল্পনাই করতে পারেন নাই যে এখান থেকে এত রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ পড়েন। রিজিকের মালিক কে? আমাদের রিজিক দেয় কে? আমাদের খাদ্যের ব্যবস্থা করে কে? না খাদ্যমন্ত্রী, মৎস্যমন্ত্রী, কৃষিমন্ত্রী? কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রীরও খাদ্য দেয় কে? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কি করলে? ইস্তেগফার করলে। কি করলে? বারবার যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানাবে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয়। আমরা কি চাই না মুস্তাজাবুদ দাওয়া হতে? আমরা কি চাই না যে আমরা দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেন সাথে সাথে? তাহলে কি পড়বেন? পারবেন পড়তে? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন। এটার নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল। প্রায় 40,000-এর উপরে হাদিস। একক হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব। সুবহানাল্লাহ পড়েন। উনি ওনার শেষ জীবনটা হাদিস চর্চা, হাদিস পড়া আর হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। উনি দেশ থেকে দেশান্তরে সফর করতেন শুধু হাদিস সংগ্রহের জন্য। কি সংগ্রহের জন্য? উনি ওনার শেষ জীবনে সফরে বেরিয়েছেন হাদিস সংগ্রহের জন্য। সফরটা ছিল শীতকালীন সফর। উনি সফরের মাঝখানে এক মসজিদে মাগরিবের সালাত
জামাতে আদায় করলেন। এরপরে এশার নামাজ ওই মসজিদে পড়লেন। এরপরে দেখলেন বাইরে যেহেতু অনেক শীত, এক কাজ করি, আমি মসজিদে এই রাতে ঘুমায়া যাই, ফজরের সালাত পড়ে এরপরে আমি বেরো। উনি মসজিদে হাদিস নিয়ে বসে গেলেন পড়তে। তো মসজিদের দারোয়ান এসে বলে, এই মুরব্বী বেরোন, মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমার তো যাওয়ার জায়গা নাই, আমি তো মুসাফির, আমি রাতটাই মসজিদে কাটাতে চাই, আমি ফজরের নামাজ এই মসজিদে পড়ে বের হয়ে যাব, তুমি রাতটা থাকতে দাও। কিন্তু দারোয়ান বলে, না, এই মসজিদে থাকা যাবে না, বেরোন, তাড়াতাড়ি বেরোন, না হলে কিন্তু আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই দারোয়ান চিনতে পারে নাই যে এটা এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল। চিনে নাই। তো যেহেতু থাকতে দেয় না, উনি বের হয়ে গেলেন। বের হয়ে, বুড়ো মানুষ, প্রচন্ড শীত, বয়স হয়েছে, কাঁপতেছেন। হঠাৎ তিনি দেখলেন বাজারের মধ্যে এক শাবুন খাব্বাজ, বাজারে এক রুটি বিক্রেতা রুটি বানায়, পাশে চুলা, চুলাতে রুটি বানায়। তিনি যে ওই যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো, আলাইকুম আসসালাম। এবার আহমদ ইবনে হাম্বল বলতে শুরু করলো, বাবা প্রচন্ড শীত, আমার যাওয়ার জায়গা নেই, তুমি যদি অনুমতি দাও আমি তোমার রুটির চুলার পাশে বসে রাতটা কাটাতে চাই, আর চুলা থেকে আগুন পোহাতে চাই, তাপ নিতে চাই। যুবক বলে, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, অবশ্যই আসেন, আপনি চুলা থেকে আগুন পোহাইলে আমার ক্ষতি কি, আলহামদুলিল্লাহ কন। উনি খুশি হয়ে গেলেন। যুবকের শুকরিয়া করে, আল্লাহ শুকরিয়া জানিয়ে উনি চুলার পাশে বসে আগুন পোহায় আর হাদিস পড়ে। উনি দেখতে পেলেন যুবকটা কিছুক্ষণ পরপরই শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পরপর যুবকটা কি পড়ছে? যুবকটা রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। সে রুটি বিক্রি করে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতার হাতে রুটি দেয় আর কি পড়ে? ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে? আবার রুটি বানায়, আবার কি পড়ে? এই দৃশ্য ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে অবাক। এবার তিনি কৌতূহল বশত যুবককে প্রশ্ন করলেন, ইয়া শাব, মা লাকা দাইমান তাকরাউ আস্তাগফিরুল্লাহ, তোমার কি হলো? আমি আসার পর থেকেই দেখছি তুমি শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, মুরব্বী, এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। আমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়েছি, মানে আমার জীবনে আমি যাই দোয়া করি তাই পাই। আমার দোয়া করতে দেরি হয়, ওটা পেতে দেরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক। উনি বলেন, বলো কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা, তুমি দোয়া করলেই কবুল হয়ে যাও? সে বললে, নাআম আনা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। চিল্লায় বলেন, কয়টা? আহমদ ইবনে হাম্বল বলেন, এটা আবার কি বললা? তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই তো সব কবুল হওয়ার কথা, সব কবুল হয়, একটা দোয়া কবুল হয় না, এটা কি দোয়া? যুবক এবার বলতে লাগলো, আমি আমার জীবনে যাই দোয়া করেছি সবই আল্লাহ কবুল করেছে, একটা দোয়া ছাড়া। সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আর দোয়া করেছিলাম, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি, আমি যেন ওনার হাতে হাত রেখে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিয়ে মরতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি চোখের পানি ছেড়ে দিলেন, তিনি কাঁদতে শুরু করে দিলেন আর বললেন, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার রুটির দোকানের দরবারে নিজেই পাঠিয়ে দিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল ইয়া শাহ মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই তো আহমদ ইবনে হাম্বল। এই কথা শুনে যুবকটাও আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দেয়, হাউমাউ করে কান্না জুড়ে দেয়, আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু দেয়।
আর বলে ও ইমাম, আপনি ঠিকই বলেছেন, আমার এই দোয়াটাও আল্লাহ এখন কবুল করে নিয়েছে। আপনি সবসময় যদি ইস্তেগফারের উপর আমল করেন, ওই যুবকের মতো আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাতে পারে না? কথা বলেন, পারে না? এখন থেকে সব সময় অবসরে এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। বিশ্বনবী প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? 70 বারেরও বেশি। শুধু টয়লেটে যাওয়ার সময় বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, টয়লেট থেকে বেরোই পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে কি? মানে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। এই যে টয়লেটের কিছু সময় আপনার নাম নেওয়া টয়লেটের ভিতরে জায়েজ নাই, এই যে কিছু সময় টয়লেটের কারণে আপনার নামটা জিহ্বায় নিতে পারলাম না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। বের হয়ে আগে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার পড়তে পারবেন? এবার একটু আওয়াজ করে পড়েন তো প্রাণ থেকে, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে আল্লাহরে ডাক দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে? পারা যাবে মুসলমান? এটা হচ্ছে সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে বড় করে যদি পড়তে চান, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন পড়তে? যুদ্ধের ময়দানে কোনো মুজাহিদ যে যদি ভয়ে ফিরে আসে, এটা কবিরা গুনাহ, আল্লাহ মাফ করে না সহজে। কিন্তু কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়েও আসে, ওই ব্যক্তিও যদি এই ইস্তেগফারটা পড়ে, তারে মাফ করে দেয় কে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়বেন তো? আবার সাইয়েদনা আবু বকর বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহা ফি সালাতি। এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন, যেই দোয়াটা, যে ইস্তেগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব গো নবী। বিশ্বনবী বললেন, তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়ো। এটাও একটা ইস্তেগফার, যদিও বাংলাদেশে এটারে আমরা কি বলি? দোয়ায়ে মাসুরা। কিন্তু এটাও ইস্তেগফার, যেখানেই ক্ষমার কথা আছে ওইটাই কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে। জুলমান কাসীরান, অনেক গুনাহ, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই, আমাদেরকে মাফ করার আল্লাহ ছাড়া কেউ আছে? ফাগফিরলি, তুমি আমারে মাফ করো। মাগফিরাতান, মাফ করার মতো মাফ। মিন ইনদিক, তোমার নিজ গুণে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কেউ ক্ষমা করে না আল্লাহ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি মেহেরবান। ঠিক কি না? এটা বেশি বেশি পড়তে রাজি আছেন? আচ্ছা, এই সব ইস্তেগফারের উপরে সবচেয়ে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটার বলে সব ইস্তেগফারের লিডার। এটার নাম সবাই বলেন, কি নাম? সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের লিডার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ রাত্রিবেলা পড়ে, ওই রাতে যদি সে মারা যায়, সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ দিনের বেলা পড়ে, ওই দিনে মৃত্যু ঘটলে সে জান্নাতি। মুখস্থ আছে কার কার দেখি? আছে অনেকের, আলহামদুলিল্লাহ পড়ি। যাদের নাই তারা আমরা মুখস্থ করে ফেলবো। বাঁশখালীর ভাইয়েরা রাজি আছেন তো? গুগলে, স্মার্টফোনের গুগলের ভিতরে ঢুকে লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, পেয়ে যাবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। বেশি বেশি পড়তে রাজি আছেন সবাই? বেশি বেশি তাওবা, ইস্তেগফার আর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখতে রাজি আছো মুসলমান? বিশ্বনবী বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। খবরদার, আল্লাহর জিকির থেকে তোমার জিহ্বাটা যেন এক সেকেন্ডও গাফেল না থাকে। সব সময় আমাদের জিহ্বায় জিকির চলবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলে আমার জিকির করো গোপনে, মনে মনে চিৎকার চেঁচামেচি করে নয়, লাফালাফি করে নয়, মনে মনে জিকির করো। জিকির কবুল করবে কে? জিকির করার নিয়ম হচ্ছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করবে। তাদাররুআ বিনয়ের সাথে, ওয়া খাইফা গোপনে আওয়াজ করে না। জিকির হবে মনে মনে, আস্তে আস্তে ফিসফিসি আওয়াজে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হচ্ছে আসল জিকির। কিন্তু এই যে লা ইলাহার জিকির আওয়াজ করে আমি যেটা করালাম, এটা হচ্ছে তালিমান, তালিমের জন্য আওয়াজ করে জায়েজ আছে। কিন্তু লাফালাফি উচ্চবাচ্য করে জিকির করা যাবে? বাংলাদেশে লাফালাফির জিকির আছে না নাই? হ্যাঁ, কয় কি? হ্যাঁ, বসেন বসেন, এটা সারা ওয়ার্ল্ডে ছড়াই গেছে। এটা বলতে আরো 20 বছর লাগবে। এই জিকিরের আওয়াজ শুরু করলে কে হুজুর বসেন বসেন, বৈশা যান। আহা, তো এই যে বসেন বসেন এরকম জিকির করা যাবে? বসেন বসেনের মধ্যে আল্লাহর নাম আছে? যারা লাফালাফি করে জিকির করে হেই হো হেই হো, এই হেই হো এটার মধ্যে আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওই শব্দ আর আওয়াজ দিয়ে জিকির করা যাবে? কিন্তু এই দেশে লাফালাফির জিকির আছে না নাই? বাঁশখালীতে নাই মাশাআল্লাহ, বাঁশের উপরে লাফায় উঠে যায়, দেখছেন নি আপনারা? কি ভয়ঙ্কর অবস্থা। আবার যিনি জিকির করায় ওনার কাঁধের উপরে ওঠে, আছে না নাই? এখন আমি জিকিরের আওয়াজ করতেছি, কেউ যদি আমার কাঁধে ওঠে আমি যাবো কই? কি ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুরের ডালে। কখনো পাওয়া যায় হাদিসে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ছেন বা জিকির করছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কাঁধের উপরে। তো এগুলো ওনারা পেল কই? যারা এগুলো করে এদেরকে বুঝাবেন যে জিকিরের পদ্ধতি এটা নয়। আপনি তাদাররুআ ওয়া খাইফা আপনি কোরআন থেকে নেন, আপনি কোরআন বাদ দিলেন কেন? আপনি যে কোনো জিনিসের গাইডলাইন তো কোরআন থেকে নেবেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহরে ডাকো। তাদাররুআ ওয়া খাইফা, উইথ ফুল অফ হাম্বলনেস, হিউমিলিটি, সাবমিশন, বিনয়ের সাথে। দুনাল জাহরি বিল কওল, মুখে চিৎকার করে নয়, গোপনে গোপনে জিকির করলে লাভ আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি, আমার শুকরিয়া করো, কুফরি করো না। কার কথা? আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি হয় না। কলবের প্রশান্তি হয় একটা জিনিস দিয়ে, সেটা কার? জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি হয় না, কলবের প্রশান্তি হয় আল্লাহর জিকির দিয়ে। ঠিক কি না? এজন্য কলবে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? অনেকে বসায়, আর কি বলে আয়না বসাইয়া দেমর কলবের ভিতর, আল্লাহ জিকির বসাইয়া দেমর কলবের ভিতর। এটাই না বলবে? এটা না বলে কি বলে? আয়না বসাইয়া দেয়। কলবে আয়না বসাইলে কোনো লাভ আছে? বিশ্বনবীর কলবে বিশ্বনবী আয়না বসাইছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, কেউ আয়না বসাইছে? তো তুই পাইলি কই? এগুলো ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। কেউ যদি গোপনে গোপনে আমি আল্লাহরে ডাকে, আমি গোপনে গোপনে ওই বান্দার নামটা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। মহাসমাবেশ করে কেউ যদি আমার ডাকে, আমারে স্মরণ করে, এর চাইতেও বড় মহাসমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দারে স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত চলে যাই।
আমার বান্দা আমার দিকে এক হাত আসতে চাইলে আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে জোরে জোরে চলে যাই। কি আল্লাহরে থুইয়া মাজারে যে সেজদা দেয়, আছে না নাই? মাজারে যে সেজদা দেওয়া যাবে? সেজদা দিতে হবে একজনকে। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। আর এই জিকিরের রাজ্যে সব চাইতে দামি জিকিরের নাম হলো লা ইলাহা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমানের সাথে ইয়াকিনের সাথে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। খেয়াল রাখবেন, আমল না করেও জান্নাতে যাওয়া যায় যদি ঈমানটা ঠিক থাকে। কথা বুঝতে পেরেছেন? আপনার আমলে গন্ডগোল, আমল করেন নাই, আপনি পাপ করেছেন, আল্লাহ যদি মাফ না করে আপনি শাস্তির সম্মুখীন হবেন, কিন্তু ঈমান যদি থাকে কোনো না কোনো দিন জান্নাতে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কি না? কিন্তু ঈমানই যদি না থাকে, আমও শেষ, সালাও সব শেষ, কিচ্ছু নাই। এজন্য সব হারা হলো, আমরা ঈমান হারা হতে চাই না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমিন। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? লা ইলাহা। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআনে এই লা ইলাহা ইল্লাল্লাহকে নাম দিয়েছে কালিমে তয়্যিবা বলে। কি বলে? দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন। এটা কালিমায়ে তয়্যিবা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, সহিহ ইবনে হিব্বান আল মুস্তাদরিকে হাকিমে এই হাদিসটা এসেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বললেন, ইয়া রব, আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা আমি করব, আমি আপনারে ডাকবো আর কেউ জানবে না, এটা জানবো আমি আর জানবেন আপনি। স্পেশাল দোয়া বা জিকির শিখায় দেন। আল্লাহ বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললাম কি আর কইলেন কি? আমি তো চাইছি এমন জিকির যেটা শুধু আমি জানবো আর কেউ জানবে না। লা ইলাহা কেউ জানে না, না? হ্যাঁ, এটা জাতীয় জিকির, এটা ইন্টারন্যাশনাল জিকির, এটা সবার মুখস্থ। চিল্লা এখন ঠিক কিনা? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. ঠিক কি না? দিনে রাতে সব সময় আমাদের জিহ্বার মধ্যে থাকতে হবে লা ইলাহা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি চাইলাম এমন একটা জিকির যেটা কেউ জানে না, জানবো আমি, এই জিকিরটা আমি করবো আর আপনি শুনবেন, কেউ জানে না। তা আপনি তো কইলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সবাই জানে। আল্লাহ বললেন, মূসা এর চেয়ে দামি জিকির আমার কাছে নাই, আমার দেয়া এটাই সবচেয়ে দামি জিকির। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন ডেকে বলে, মূসা লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মূসা তুমি এক পাল্লার মধ্যে রেখে দাও,
ওয়াসসামাওয়াতুল আরদু ফি কাফফাতিন উখরা, 7 আকাশ 7 জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আকাশ 7 জমিন এক পাল্লায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ। বিয়ের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও, কারণ বিয়েতে একটা নারী পুরুষ যা করে, বিয়ে ছাড়া পতিতালয়েও একই কাজ করে। চিল্লা এখন ঠিক কিনা? পার্থক্য একটাই, বিয়েটা হালাল আর পতিতালয়ের অপকর্ম হারাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বিশ্বনবী নিজেই বলেছেন, আলিনুন নিকাহ বিদ্দুফুফ, দফ বাজিয়ে, দফের এক পিঠ খোলা এটা বাজানো জায়েজ, আর ঢোলের 2 পিঠ আটকানো এটা বাজানো হারাম। কথা কোন ঠিক কিনা? তো বিশ্বনবী বলেছেন, দফ পিটিয়ে বিয়ে যে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে দাও। তো ওনারা বাজি ফুটাইছে, আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? পেছনের বাইরে উঠছেন কেন? জবাব দেন এখন। উঠলেন কেন? আর উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন? শুরুতেই না ওয়াদা করলেন যে ওঠা বসা করবেন না? বসেন, আমরা একসাথে এসেছি, একসাথে বিদায় নেব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করলেন, আল্লাহ নিজের মধ্যে রাখলেন কয় টুকরা? আর আমাদেরকে দিলেন কয় টুকরা? তারপরে দেখেন আমাদের ভালোবাসার শেষ নাই। বলছিলাম চকবাজারে হাজব্যান্ড ওয়াইফ আর পেটের বাচ্চা সব একসাথে শেষ, আগুনে ঝলসে গেল। স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দিল। 1 টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি। এইটার নমুনা যদি দুনিয়াতে এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা, দয়া, দরদ বেশি না কম? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে তওবা করে নাই, ঠিক কি না? পাপ করাটা বেশি মারাত্মক না, কিন্তু পাপ করে ওই পাপের উপর অটল থাকাটা মারাত্মক। চিল্লা এখন ঠিক কি না? শয়তান পাপ করেছে কিন্তু মাফ চায় নাই। আমাদের স্বভাব এমন নয়, আমরা পাপ করেই মাফ চাই। কার কাছে? বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। পাপ আমাদের হবেই। পাপ করি নাই, জীবনে কোনো গুনাহ করি নাই, কোনো অন্যায় করি নাই, এরকম আল্লাহর ওলি কারা কারা আছেন? একটু হাত তুলেন। 2-1 তুলছে, তুইলাই আবার নামায় ফেলাইছে। আসলে এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। আমরা পাপী, আমরা সবাই আওয়াজ করে বলতে হবে, আমরা শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী। আমরা পাপী, আমাদের বাবা পাপী, আমার দাদা পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। আমরা পাপীর গোষ্ঠী। চিল্লায় বলেন ঠিক কি না? যে যত বড় আল্লাহর ওলি হোক, জীবনে ছোটখাটো পাপ আছে না নাই? এই পাপগুলোর কথা কেউ জানে না, সমাজ জানে না, লোকেরা জানে না। জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে আমরা সবাই পাপী, ঠিক কি না? আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যে পাপ করার পরেই তওবা করে। কার কাছে? রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি, তোরা যদি ভুল না করতি, অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি তৈরি করতাম যারা সকালবেলা পাপ করে দুপুরবেলা মাফ চাইতো, দুপুরে মাফ করে রাত্রেবেলা মাফ চাইতো, আর আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। পাপ করে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, অনুতপ্ত হয়,
এই দৃশ্যটা দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। বিশ্বনবী বলেন 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়, 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে নিজের জীবনের গুনার কথা, পাপের কথা স্মরণ করে কান্না শুরু করে দেয়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? এজন্য আমরা পাপী, কিন্তু পাপ করার পরেই আমাদের তওবা করতে হবে। তওবার রাস্তা সব সময় খোলা, আলহামদুলিল্লাহ পড়েন। শুধু 2টা সময় ছাড়া। কয়টা? এক হলো বাদাল গারগারা, যখন মালাকুল মাউত এসে রুহু ধরে টান দেয়, তখন যদি কোন তওবা করলাম। মালাকুল মাউত এসে রুহু ধরে টান দিছে, তখন তওবা কবুল, আল্লাহর কাছে তওবা করলে কবুল হবে? হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবলো, লোহিত সাগরের লোনা পানি খাইতে 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 ফেরাউনের পেটটা এত বড়, আর পারে না। চান্দু এবার আটকা পড়ছে। এবার হাত তুইলা কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কে কয়? ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থাইকা কি লাভ? কথা কন। সে হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলে না, এখন আর সময় নাই। তো এরকম শেষ সময়ে যদি কেউ তওবা করে কবুল হবে? আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তো কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না, এটা পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। ওই সময়ও যদি তওবা করে, ওই তওবা আল্লাহ কবুল করবে। এছাড়া যে কোনো মুহূর্তে, সকালে তওবা করেছেন মাফ চান, দুপুরে তওবা করে অন্যায় করেছেন তওবা করেন মাফ চান, রাতে পাপ করেছেন মাফ চান, সকালে চান, দুপুরে চান, রাতে চান, যে কোনো মুহূর্তে আপনি ক্ষমা চান, আপনার ক্ষমার ডাকে সাড়া দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন, জান্নাতের পোশাকগুলো দেহ থেকে খসে পড়লো, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সাইয়েদনা আদম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বলেন আদম ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তোমারে কয়েকটা শব্দ আমি, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যটা দিয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম ওই বাক্যটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব রে রব। ঠিক কি না? এই দোয়াটা পড়ে পড়ে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মুহূর্তে ওনার পাপ, ওনার অন্যায়টারে মাফ করে দিল কে? এজন্য ওলামা ইকরামরা তওবা কবুলের 5টা শর্তের কথা বলে। চিল্লায় বলতে হবে কয়টা? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইকরার, স্বীকারোক্তি, অ্যাকনোলেজমেন্ট। আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন, আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম, আই অ্যাকনোলেজ মাই সিন। স্বীকার করবেন। যদি কখনো পাপ হয়ে যায়, জায়নামাজটা বিছিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে প্রথমে স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি, আল্লাহ আমি সবগুলো গুনাহ স্বীকার যাই, আমার চেয়ে বড় পাপী পিশাচ নাদান কেউ নাই। 2 নাম্বার শর্ত আন্নাদামা, অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট করেন, হাত দুটো উপরের দিকে উঠিয়ে চোখের পানি ছাড়েন, নিজেকে ছোট করেন, লাঞ্ছিত করেন। কেউ যখন নিজেকে ছোট করে, লাঞ্ছিত করে আর চোখের পানি ছাড়ে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। 3 নাম্বারে যে পাপটা আপনি করেছেন এটা থামিয়ে দেন। স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অনুতপ্ত হওয়ার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যখন শুরু করবেন, আপনি সুদ খাওয়া বন্ধ করে দেন। 4 নাম্বার শর্ত হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি মন থেকে ওই পাপ কাজটাকে ঘৃণা শুরু করে দেন, ওটাকে ঘৃণা করেন মনে প্রাণে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন, টু গিভ দ্য কমিটমেন্ট টু ইউর লর্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহর এই ওয়াদা দেন, আল্লাহ আমার জীবনে পারতপক্ষে আর কোনোদিন এই পাপ করব না, এই অন্যায় আর জীবনে করব না।
এই 5টা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাওয়ার মতো চাইতে পারেন, যত বড় গুনাহ হোক ওই গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহর দয়া যে কত বিশাল, তিনি যে কত বড় রহমান, তিনি যে কত বড় রহিম আমাদের ধারণা নাই। তার দয়া, তার রহমত, তার ভালোবাসা, এটাই আমাদের ভরসা। জোরে কোন ঠিক কিনা? আমরা যে নামাজ রোজা করি এগুলোর উপর ভরসা করলে চলবে? আল্লাহর কসম করে বলি, আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি এগুলো বেশিরভাগই লোক দেখানো, কথা কোন ঠিক কিনা? এগুলো মিজানের পাল্লায় তুলে দিলে এগুলোর কোনো ওজন হবে না। হবে? আমাদের ভরসা শুধু আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। বিশ্বনবী বললেন কেউ না। মা আয়েশা বললেন নবী আপনিও না? বিশ্বনবী বললেন না আমিও না, তবে সেদিন আল্লাহর দয়া আর রহমত আমি বিশ্বনবীকে ঘিরে রাখবে।